জাপানিজ বা থাই রেস্টুরেন্টে যদি আপনি এই খাবারটা অর্ডার করেন, ইজিলি আপনার পকেট থেকে 1000-1500 টাকা এমনিতেই চলে যাবে। কিন্তু বাসায় এই রেসিপি এত সহজে বানানো যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এই চিকেন মোমো কিংবা ডাম্পলিং তৈরি করতে আপনাদের কোনো রুটি বেলার ঝামেলা থাকবে না। একদম সহজ একটা পদ্ধতিতে শেয়ার করব আজকের এই রেসিপিটি। আর তার সাথে তো থাকছে মোমো ডিপিং সস। বুঝতে পারছেন নিশ্চয়ই আজকের রেসিপিটি অনেক বেশি ইনফরমেটিভ হতে চলেছে। ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ইনশাল্লাহ অনেক কিছু জানতে পারবেন। তো ফার্স্টে আমি একটা বোল নিয়ে নিচ্ছি। এখন এখানে 1 কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি সাবুদানা। আজকের রেসিপিটি আমি সাবুদানা দিয়ে তৈরি করে দেখাবো। এখন এই সাবুদানাটাকে অল্প একটু পানি দিয়ে একটু ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। পানিটা আমি 2বার পাল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে নিয়েছি। আর এখন এখানের মধ্যে 1/2 কাপ পরিমাণে গরম পানি দিয়ে দিচ্ছি। আর তারপর এটাকে ঢাকনা দিয়ে রেখে দিতে হবে 1 ঘন্টার জন্য। আর তারপরেই দেখবেন ম্যাজিক। তো চলুন এখন আমরা নেক্সট প্রিপারেশনগুলো করে ফেলি। তো ফার্স্টে একটা বোর্ডের মধ্যে আমি একটা চিকেন নিয়ে নিচ্ছি, চিকেনের একটা পিস নিয়ে নিচ্ছি। এখন ছুরি দিয়ে এটাকে এইভাবে বাড়ি মেরে মেরে আমি এখন এটাকে কিমা বানিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন চিকেন কিমাটা একদম রেডি। চিকেনটা কিমা করে দিলেই কিন্তু টেস্ট অনেক বেশি ভালো আসবে। এখন এই কিমাটাকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। সাথে দিয়ে দিব 1 কাপ পরিমাণে কুচি করে নেওয়া বাঁধাকপি। আর তারপর এখানের মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণে কুচি করে নেওয়া গাজর। দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে ক্যাপসিকাম কুচি। সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু পুঁইশাক কুচি। আর সাথে দিয়ে দিব স্বাদ অনুযায়ী কিছুটা লবণ। অনেকেই ভাববেন পুঁইশাকটা কেন দিলাম, এটা দিলে কিন্তু টেস্ট অনেক বেশি ভালো আসে। আর এটার মধ্যে কিন্তু অনেক বেশি ভিটামিনও রয়েছে। সাথে অল্প একটু ধনিয়া পাতা কুচি আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি সয়া সস। আদা বাটা দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে, রসুন বাটাও সেম সমান পরিমাণে দিয়ে দিচ্ছি। এখানের মধ্যে 1 চা চামচ করে হবে 2টা। আর সামান্য একটু কাঁচামরিচ কুচি দিয়ে এখন জাস্ট এগুলোকে মাংসের সাথে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানের মধ্যে আমি কুসুম গরম তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে এখন হাতের সাহায্যে একটু মিশিয়ে নিব। তাহলে কিন্তু এই কিমাটা একদম রেডি ভিতরে দেওয়ার জন্য। তো এর মধ্যে কিন্তু আমাদের সাবুদানাটাও একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন একদম পানিটা কিন্তু সোপ করে ফেলেছে। আর দেখুন এটা কিন্তু কিছুটা ড্রোয়ের মতো হয়ে গিয়েছে। তো এখন আমি হাত দিয়ে এটাকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। অর্থাৎ এটাকে হাত দিয়ে ভালো মতো মথে নিতে হবে। দেখুন এটা একদম রেডি। এখন আমি একটা বোর্ডের মধ্যে এটা নিয়ে নিচ্ছি। এটাকে এখন আমি 4টা ভাগে ভাগ করে নিচ্ছি। এটাকে আমি 4 রকমের কালার দিব। ফার্স্টটার মধ্যে আমি অল্প একটু পরিমাণে রেড কালার দিয়ে দিচ্ছি, এগুলো কিন্তু ফুড কালার। আর আরেকটার মধ্যে আমি অল্প একটু পরিমাণে ইয়েলো কালার দিয়ে তারপর হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এটা মিশিয়ে নেওয়া হয়ে গেলে আরেকটার মধ্যে আমি অল্প একটু পরিমাণে গ্রিন কালার দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি 3টা কালারই করে নিয়েছি, রেড কালার, ইয়েলো কালার, গ্রিন কালার আর হোয়াইট কালার। তো এখন আমি মোমোটা বানিয়ে দেখাবো। ফার্স্টে আমি অল্প একটু পরিমাণে ড্রো হাতে নিয়ে নিচ্ছি। হাতে কিন্তু অবশ্যই তেল লাগিয়ে নিতে হবে। আর তারপর হাতের সাহায্যে এটাকে এরকম চ্যাপটা করে ভিতরে পুরটা দিয়ে মুখটা এভাবে সিল করে দিলেই কিন্তু মোমোগুলো একদম রেডি। তো আপনাদের সুবিধার্থে আমি আরও একটি বানিয়ে দেখাচ্ছি। তো তার জন্য আমি কিছুটা পরিমাণে এই ডোটা নিয়ে নিচ্ছি। তো হাতের সাহায্যে দেখুন চ্যাপটা করে ভিতরে পুরটা দিয়ে উপর দিয়ে এরকম সিল করে দিলে কিন্তু মোমোটা একদমই রেডি। তো এখন আমি একটা চালনির মধ্যে কিছুটা পরিমাণে তেল ব্রাশ করে তো তারপরে একটা একটা করে মোমো দিয়ে দিয়েছি। এখন এগুলোকে স্টিম করব। তো তার জন্য একটা বড় হাঁড়ির মধ্যে আমি পানি গরম হতে দিয়েছি। পানিটা যখন একটু ফুটতে শুরু করবে চালনিটা বসিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে রেখে 5 থেকে 7 মিনিট পর্যন্ত এটাকে আমি এভাবে স্টিম করে নিব। তো দেখুন 5 থেকে 7 মিনিট পর আমাদের মোমোগুলো কিন্তু একদমই রেডি। দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখে কিন্তু বোঝা যাচ্ছে। তো এখন আমি মোমো ডিপিং সসটা তৈরি করে নিব। তার জন্য প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণে শুকনো মরিচ, সামান্য একটু তেল, সামান্য একটু আদা কুচি, রসুন কুচি, 1 চা চামচ দিয়ে দিচ্ছি সয়া সস, 1 চা চামচ টমেটো সস দিয়ে মিশিয়ে এখানের মধ্যে আমি গরম তেল দিয়ে দিচ্ছি। ফার্স্টে অর্ধেক পরিমাণে তেল দিয়ে একটু ভালো মতো মিশিয়ে তারপর বাকি অর্ধেক পরিমাণে তেল এখানের মধ্যে অ্যাড করে দিচ্ছি। তো তারপর ভালো মতো মিশিয়ে নিলেই কিন্তু ডিপিং সসটা একদম রেডি। তো সব কিছু ডেকোরেশন করে নিচ্ছি, তাহলে কিন্তু আমাদের মোমোটা একদম রেডি। এভাবে সার্ভ করলে কিন্তু বাচ্চা থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করবে। ভিডিওটি ছিল এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।